প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে শেখাবো চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 51 পৃষ্ঠার কিছু অঙ্ক। আমরা গত ক্লাসে যথারীতি 50 পৃষ্ঠার অঙ্কগুলা সমাধান করেছিলাম। এই অঙ্কগুলা তো তোমরা অনেকেই কিন্তু অঙ্কগুলা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছো। এই অঙ্কটা আমি পরীক্ষামূলক দিয়েছিলাম, তোমরা অনেকেই এটা সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি তোমরা সবগুলো অঙ্কগুলা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা ক্লাস করব 51। এই 51 পৃষ্ঠাটা তোমরা সবাই খুলে নাও, বইয়ের সাথে মিল করে বসো, খাতা কলম নিয়ে, তারপরে কিন্তু অঙ্ক করতে সহজ হবে তোমার জন্য। তো যাই হোক, যারা গত ক্লাসটা মিস করেছো চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিবা অবশ্যই। কেননা একটা ক্লাস মিস করা মানে অনেক কিছু মিস করা। অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা সবচেয়ে বেশি হিমশিম খায় অঙ্ক নিয়ে, অঙ্ক এবং ইংলিশ নিয়ে। যে অঙ্ক পাস করতে পারবে সে সবকিছুই পাস করা তার জন্য খুব সহজ। তবে অঙ্ক যদি তুমি কম জানো বা অঙ্কর হিসাব তুমি বুঝতে না পারো, তাহলে তোমার দৈনন্দিন জীবনেও কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হবে। হিসাব করতে গেলে তোমাকে অঙ্কের উপর ডিপেন্ড করেই কিন্তু হিসাব করতে হয়। আমরা এখন এই অঙ্কটার বোঝার চেষ্টা করব। উদাহরণ অঙ্কটা, অনুমান সবসময় সঠিক না হয়ে কম বা বেশি হতে পারে। অনুমিত মানটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমাদের বারবার পরীক্ষা করতে হয়। অনুমান বলতে মনে করো তোমাকে একজনে বলল যে এখন কলমের দাম কত, ম্যাটাডোর হাই স্কুল একটি কলমের দাম কত, তুমি বললা 5 টাকা কত বা 6 টাকা হতে পারে। এরকম করে একটা বলে দিলে, দোকানে গিয়ে দেখলো যে একটি কলমের দাম এখন 6 টাকা। তার মানে তুমি দুইটা অপশন বলছো, যে কোনো একটা অপশন মিলে গেছে, কাছাকাছি বলেছো, তুমি কিন্তু একজ্যাক্টলি বলতে পারো নাই। তো যাই হোক, এখানে এই অঙ্কগুলোর উদাহরণটা এমন ভাবে বোঝানো হয়েছে যে আমরা যদি কম বেশি না করে কাছাকাছিও যাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা বুঝতে হবে। দেখো 95 ভাগ 34, আমরা 95-কে 34 দিয়ে ভাগ করলে অনুমান করে আমরা যদি 5-কে বাদ দিয়ে রাউন্ড ফিগার করি 90 ধরা হয়। 34-কে রাউন্ড ফিগার ধরলে 4 বাদ দিলে 30 থাকে। এখন উভয় থেকে যদি আমরা শূন্য বাদ দিই, এখানে 9 এখানে 3 রাখি, তাহলে কি হবে দেখো তো, 3 3 9, ফলাফল কিন্তু 3 পাইছি। এখন এটা কিন্তু একজ্যাক্টলি উত্তর না, কারণ এখানে 5 ছিল, এখানে 4 ছিল, এগুলো গেল কোথায়, তাই না? তো যাই হোক, অনুমান করে হচ্ছে আমাদের 3। যাই হোক, আমরা পরের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। ছোট সংখ্যা বেছে নিই। আমরা এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হয় দেখো তুমি, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে প্রায় সময় গত ক্লাসেও কিন্তু বুঝিয়েছিলাম এই অঙ্কটার কিছু সমাধান। 34-কে 95 আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের কি করতে হবে, সবসময় যে আমাদের সঠিক হবে এমন তো নয়, হ্যাঁ ভুলও তো হতে পারে আমাদের। তো দেখো, আমরা যদি 34-কে 3 দিয়ে ভাগ করি কতবার যায়, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 3 9, 9 এর 10, কত হলো 102। এখন আমাদের ভাজ্য কত 95। তো 95-এর উপরে তো যাওয়া যাবে না, যাওয়া যাবে কখনোই না। এখানে কিন্তু তারা বলে দিয়েছে ছোট সংখ্যাটি বেছে নি, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। অর্থাৎ এখানে যে ফলটা দাঁড়িয়েছে 102, এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এজন্য এই বড় সংখ্যাটি ছোট থেকে কিন্তু বিয়োগ করা যাবে না, ঠিক আছে? 95 নিচে থাকতে হবে। এখন পাশে তারা আবার করেছে কি দেখো, 34-কে কি করছে 2 দিয়ে গুণ করে কিন্তু এই 68 বের করছে। দেখো, আমি যদি তোমাদের এখানে লিখে দেখাই 2, এখন আমরা 2 দিয়ে গুণ করব। 4 দোকানে 8, 3 দোকানে 6, 68। তার মানে কি, এটা হচ্ছে আমাদের পরিমিত সমপরিমাণে একটি অঙ্ক। 95 ছোট, বাট 95 বড় কিন্তু 102। 102 কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না। কেন ব্যবহার করতে পারতেছি না? কারণ আমাদের নিয়ম হচ্ছে এখানে বাহ্য যে সংখ্যাটি থাকবে এটি নিচে থাকতে হবে, উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা ফলে করে কত বসালাম 2, এই বাক্সের সবে 27। এখানে বন্ধনা কি বলেছে একটু খেয়াল করো, যদি তোমার অনুমিত ভাগফলটি বেশি বড় হয়ে যায় তবে ঠিক এর আগের ছোট সংখ্যাটি নাও। অর্থাৎ আমরা অনুমিত সংখ্যাটি 3 দিয়ে করার কারণে অনেক বেশি বড় হয়ে গেছিল। তো যদি 3 দিয়ে করলে বড় হয়ে যায় তাহলে 3-এর পরে আগে কত 2, 2 দিয়ে যেটি করি সেটি নাও। এটাই বলছে ভাগফলটি বেশি বড় হয়ে যায় তবে ঠিক এর আগের ছোট সংখ্যাটি নাও। তো ঠিক এক আগের 2 দিয়ে করলে ছোট সংখ্যাটি হয় 68, এটা দিয়ে করা হয়েছে। বুঝতে পারছো? আসো আমরা অন্য একটি অঙ্ক বোঝার চেষ্টা করি। এটি যেহেতু এক্সাম্পল অঙ্ক, এক্সাম্পল অঙ্কগুলো বুঝতে পারলেই কিন্তু এই প্রশ্ন অঙ্কগুলা করা তোমার জন্য একেবারে পানির মতো সহজ হবে। তো আমি সবসময় চেষ্টা করি উদাহরণ অঙ্কটা ভালোভাবে বোঝানোর জন্য। শুধু এখানে নয়, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা প্রাইভেটে কিন্তু আমি এভাবে
এইগুলা বোঝানোর চেষ্টা করি উদাহরণ অঙ্কগুলা। যাই হোক, আমরা এখন 2 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। এতক্ষণ আলোচনা করেছিলাম 1 নাম্বার। চলো 2 নাম্বারটা 189 ভাগ 27। তো 189 কে আমরা 27 দিয়ে ভাগ করলে, আমরা যদি রাউন্ড ফিগার নিয়ে এখানে একটি সংখ্যা করতে চাই, মোটামুটি ধারণা মনে করো 189 9 বাদ দিলে থাকে 80, 180। আর এখানে 27 কে 7 বাদ দিলে থাকে 20, তো 20। এখানে উভয়কে শূন্য বাদ দিলে থাকে কত? 18 এবং 2। তো 9 দুগুণে 18, প্রায় 9। এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এটা কঠিন কিছু না, জাস্ট একটা এক্সাম্পল। এইভাবে অঙ্ক আসবে না, জাস্ট বোঝার জন্য কিন্তু তারা এক্সাম্পলটা ব্যবহার করেছে তোমাদেরকে। যাই হোক, এই অঙ্কটাকে আমরা ভিন্নভাবে এখানে করার চেষ্টা করব। 27 এবং 189। আমরা যদি এটাকে 27 কে 9 দিয়ে গুণ করি, 189 উপরে চলে যায়। এটা আমি আবারও তোমাদেরকে একটি খাতায় রাফ করে বোঝানোর চেষ্টা করব। দেখো, 27 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত হয়? 7 নং 63, 3 হাত আছে কত? 6। তো 9 দুগুণে 18, 18 আর 6 24। এ হলো 24। 200 কত? 43। এই সংখ্যাটা দাঁড়িয়েছে। তাহলে 189 এখানে, আর এখানে 243। তো 43 বড় হয়ে গেল না? আমরা তো এটা ব্যবহার করতে পারবো না, কারণ ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। সবসময় বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখবা, বড় সংখ্যাটি উপরে থাকে। তো আমরা তো এখানে এই 243 উপরে বসাতে পারবো না, আমাদের অলরেডি 189 বসানো আছে। এখন আমাদের চিন্তা করতে হবে এইটার নিচে কত আসে, ওইটাই আমাদেরকে বসাতে হবে। তার মানে আমরা কি 9 দিয়ে করা যাবে না, আমাদের কি করতে হবে? 8 এর সাহায্য নিতে হবে। অর্থাৎ আমরা 27 কে 8 দিয়ে গুণ করতে হবে। আমরা 7 8 56 6। এই 56 6 এখানে 5 কিন্তু আছে, মনে রাখতে হবে। আর দোকানে 16, 16 আর 5 কত? 16 আর 5 হচ্ছে 21। আমরা 21 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কত হলো? 216, 216। তারপর দেখো, 216 কিন্তু আমাদের মিলতেছে না, কারণ 189 আর 216 অনেক ব্যবধান। তার মানে এই 216 বড়, আমরা 216 দিয়েও করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? 7 দিয়ে চেষ্টা করতে হবে, মানে নিচে নামতে হবে। তুমি কিন্তু খাতায় রাফ করে এভাবে অঙ্কটা দাঁড় করাতে হবে, না হলে কিন্তু তুমি তো আর বুঝতেছো না যে 27 কে সরাসরি কত দিয়ে গুণ দিলে অঙ্কটা মিলে যাবে। এটাকে আমরা কেউ জানি? জানি না। না জানার কারণে আমরা এভাবে ট্রাই করতে হবে, একবার 7 দিয়ে, একবার 8 দিয়ে, একবার 9 দিয়ে, যে কোনো একটা সংখ্যার সাথে মিলে যাবে অথবা কাছাকাছি যাবে। তো আমরা 7 দিয়ে করবো। 7 7 49 9, হাতে আছে কত? 4। এটা এগিয়ে ছোট্ট করে লিখে মনে রাখতে হবে। তো 7 দোকানে 14, 14 আর 4 18, এই 18। তো এই 18-র সাথে কিন্তু মিলেই গেছে 189। আমাদের কিন্তু ছিল এখানে কত? 189। তার মানে 7 দিয়ে গুণ করলে আমরা অঙ্কটা মিলে যায়। বুঝতে পারছো? 189। আমি এখানে দেখো, এখনো অনেক বড় এই সংখ্যাটি, তার মানে আমাদের অঙ্ক মিলে গেছে এইটা। আমি যদি খাতায় তোমাদেরকে এই অঙ্কটা করে দেখাই, দেখো, আমি তোমাদেরকে খাতায় অঙ্কটা করে দেখাচ্ছি। এটা কত? 2 নাম্বার অঙ্ক। 27 ভাগ 189। তাহলে আমরা যে একটু আগে এক্সাম্পলটা করেছিলাম, এই যে এখানে তুমি প্রথমে 9 দিয়ে, 8 দিয়ে, 7 দিয়ে কোনটার সাথে মিলাতে পারো না, লাস্ট আমরা এই 7 দিয়ে মিলাতে পেরেছি। তাহলে আমাদের ভাগফল কত হবে? 7। 189। তো 189 থেকে 189 বিয়োগ করলে কত থাকে? ফলে করে 0 থাকে। তার মানে আমাদের রেজাল্ট কি হবে? ভাগফল 7। এই অঙ্ক কিন্তু পূর্ব আমি করেছিলাম। উত্তর সুন্দরভাবে লিখে দিবা, ভাগফল 7, ভাগশেষ 0। এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো। আমরা দ্বিতীয় একটি উদাহরণ নিয়ে আলোচনা করব, নাম্বার 3। 3 নাম্বার উদাহরণ দেখো, 77 ভাগ 18। 77 ভাগ 18 হলে আমরা যদি রাউন্ড ফিগারে একবার একটা হিসাব করে দেখি, 77 কে 7 বাদ দিলে থাকে 70, 18 থেকে 8 বাদ দিলে থাকে কত? 10। তো এখানে 10 না ধরে 2 প্লাস করা হয়েছে, যেহেতু আমরা যদি 8 মাইনাস করি বেশি কমে যায়, মাত্র 2 যোগ করলে কিন্তু একটু বেড়ে যায়। তাহলে এই 20 দিয়ে 70 কে ভাগ দিলে কতবার যায়? 3 20 60, আরো 10 থাকে, প্রায় 3 বার এখানে দেখা হয়েছে। প্রায়, প্রায় মানে হচ্ছে কি সঠিক না, মানে কাছাকাছি। অথবা একটু বেশি হতে পারে, একটু অথবা একটু কম হতে পারে। এই প্রায় শব্দের অর্থ কিন্তু এটাই বোঝানো হয়েছে, একজ্যাক্টলি সঠিক নয়। তারপর দেখো, অঙ্কটা আমরা উদাহরণের সাথে বুঝতে চেষ্টা করি। 23-এর মধ্যে আরো একটি 18 রয়েছে। এটা কি বলছো তুমি দেখো, 23-এর মধ্যে আরো একটি 18 রয়েছে, অর্থাৎ এই 18-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 54 হয়। বিয়োগ করার পরে দেখলাম 23, ভাগশেষ 23। তার মানে এটা হবে না। কেন হবে না? কারণ 18 আরো একবার যাবে 23, অর্থাৎ এই ভাগশেষটা হবে
এই ভাজকের ছোট হতে হবে, মানে 18 চেয়ে ছোট হতে হবে, তাহলে হবে আমাদের ভাগশেষ। এই 18 চেয়ে বড় কোনো সংখ্যা থাকলে তো ভাগশেষ বলা যাবে না। তো এখানে এটা হয় নাই, এটা হচ্ছে কি ভুল। ডাইনে দ্বারা কি করছে, 4 দিয়ে করছে। তো 4 দিয়ে 18 গুণ করার কারণে কত হয়েছে, 72। এখন বিয়োগ করার কারণে 5, মানে 18 চেয়ে ছোট। তার মানে কি এটাই সঠিক। এই অঙ্কটা আমি একটু খাতাতে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো 3 নাম্বার অঙ্কটি 18, আমি এটা করব না, সরাসরি উত্তরটা করার চেষ্টা করতেছি। 77। তো 18কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 8 32, এর 2 হাতে আছে 3, 4 ওকে 4, 4 আর 3 কত 7, এ 72। ঠিক আছে, এই 72 কিন্তু এখানে বসিয়ে দিছে তারা। তো 72 বসানো কত 4, 4 18 72, তার মানে আমরা 4 ফলো করে লিখে দেব। আর বিয়োগ করার পরে 7 থেকে 2 বাদ দিলে থাকে কত 5, সাথে সাথে 0। তার মানে উত্তর কি হবে, উত্তর হবে ভাগফল 4 ভাগশেষ 5। বুঝতে পারছো? এই উদাহরণটি একটু খেয়াল করো, কি বলছে, যদি ভাগশেষটি ভাজকের চেয়ে বড় হয়ে যায় তবে এর ঠিক পরের বড় সংখ্যাটি বসাও। অর্থাৎ এখানে যে 3 দিয়ে করার পরে ভাগশেষ কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ভাগশেষটি কি ভাজকের চেয়ে বড় হয়ে গেল না, তখন এজন্য 3 ছাড়া আরো 4 দিয়ে করতে হবে, যেটা হয় এটাই বসানোর জন্য বলছে। তো যাই হোক, এই দুইটা উদাহরণ আমি বুঝালাম তোমাদেরকে, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ মনে করো স্যার এই অঙ্কটি বুঝি নাই, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বোঝাতে হবে, এই পৃষ্ঠা নাম্বার এবং অঙ্কটা লিখে দিবা, আমি খুব সহজেই সমাধান করে আবারও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে আজকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই 51 পৃষ্ঠার এই 1 নাম্বার অঙ্কটি সেম এই নিয়মে আমাকে করে জাস্ট ভাগফল এবং ভাগশেষ কত হয় কমেন্টে অবশ্যই জানাবা। আমি তোমার সঠিক উত্তর অপেক্ষায় রইলাম। তো আশা করি আমরা পরবর্তী ক্লাসে এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। বেশি বড় ভিডিওটি করতে চাই না, এই জন্য অনেকেরই ধৈর্য থাকে না তো লং ভিডিও দেখার জন্য। তারপরও তোমরা ছোট ছোট ভিডিওগুলো দেখো, কোনো সমস্যা নেই, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি প্রত্যেকটা পেজ ওয়েজ লেখা আছে, কিন্তু তুমি কিন্তু খুব সহজেই এখান থেকে দেখে বের করতে পারবা। তো ভালো থাকো এই পর্যন্ত, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।